আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদের শোনাতে চলেছি একটি হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প। আল্লাহর ভরসায় এক গরিব ছেলের বদলে যাওয়ার জীবন। গল্পটি শুধু গল্প নয়, বরং আমাদের জীবনের জন্য এক বড় শিক্ষা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। একটা ছোট গ্রামে থাকতো এক গরিব ছেলে, নাম তার আমান। বাবা মারা গেছে অনেক আগেই। মা অসুস্থ, হাঁটতে কষ্ট হয়। বাড়িতে আয় রোজগার নেই বললেই চলে। দিন যায় রাত যায়, তবুও আমান কখনো আল্লাহর প্রতি অভিযোগ করে না। বিপদ দারিদ্র সব কিছুর মাঝেই সে প্রতিদিন ফজর নামাজ পড়ে। গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে খুব স্নেহ করেন। একদিন নামাজ শেষে ইমাম সাহেব বললেন, বাবা, মনে রেখো, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে কখনো হতাশ করে না। সূরা তালাক আয়াত ৩। এই কথাটা আমানের মনে গেঁথে গেল। বাড়ি ফিরে মা তাকে বললেন, বাবা, বাড়িতে আজ যাননি, কিভাবে হবে জানি না। আমান একটু দুঃখ পেলেও মাথা নিচু করেনি। সে বলল, মা, আল্লাহ আছেন, তিনি পথ খুলে দেবেন। সে সকালে স্কুলে যাওয়ার পথে আমান দেখলো রাস্তায় এক বৃদ্ধ লোক হাঁটতে গিয়ে পড়ে গেছে। তার ঝুড়ির সব ফল ছড়িয়ে ছিটিয়ে আছে। মানুষজন পাশ থেকে দেখছে, কিন্তু কেউ সাহায্য করছে না। আমান দৌড়ে গিয়ে বলল, চাচা, চিন্তা করবেন না, আমি সাহায্য করি। সে প্রতিটা ফল তুলে ঝুড়িতে ভরে দিল। বৃদ্ধ মানুষটি অবাক হয়ে আমানের দিকে তাকালেন। বাবা, তুমি কি জানো, এ আজ নয়, অনেকদিন পর প্রথম কেউ আমাকে সাহায্য করলো। আমান লাজুক করে হাসলো। চাচা, আল্লাহ বলেছেন সৎ কাজে সাহায্য করতে, আমি সেজন্যই করেছি। বৃদ্ধ বললেন, আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলবেন যা তুমি কল্পনাও করোনি। একদিন বিকেলে আমান স্কুল থেকে ফিরছিল। হঠাৎ রাস্তার পাশে এক শিশুকে কান্না করতে দেখল। সে হারিয়ে গেছে। আমান শিশুটিকে বাসায় পৌঁছে দিল। শিশুটির বাবা একজন সম্মানিত শিক্ষক, খুব ভালো মানুষ। এই শিক্ষক আমানকে দেখে বললেন, তুমি খুব সৎ এবং সাহসী ছেলে। এখনকার দিনে মানুষের এমন মন খুব কম দেখা যায়। 2 দিন পর আমানের জীবনের বড় পরীক্ষা এলো। তার মা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসা করতে টাকা দরকার, কিন্তু তার কাছে এক টাকাও নেই। আমান রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অসহায়, কিন্তু আমি কখনো তোমার উপর ভরসা ছাড়ব না। দয়া করে আমার মাকে সুস্থ করে দাও। সে পরের দিন ঠিক করলো, ঘরে বসে থাকবো না, যা কাজ পায় তাই করব। সে বাজারে গিয়ে ছোটোখাটো কাজ খুঁজতে লাগলো, কিন্তু কেউ কাজ দিল না। তবুও সে হাল ছাড়লো না। হঠাৎ একদিন ওই বৃদ্ধ ব্যক্তি যাকে সে ফল তুলতে সাহায্য করেছিল, বাজারে আমানকে দেখলেন। বৃদ্ধ বললেন, বাবা, তুমি চাকরি খুঁজছো? আমার মাথা নাড়ল। বৃদ্ধ লোকটি বললেন, আমি গ্রামের সবচেয়ে বড় খেজুর ব্যবসায়ী। আমার দোকানে একজন বিশ্বস্ত সৎ ছেলের দরকার। তুমি কি কাজ করবে? আমার কেঁদে ফেললো খুশিতে। সে বলল, চাচা, আমি আল্লাহর উপর ভরসা রেখেছিলাম, হয়তো এইটাই তার রহমত। বৃদ্ধ লোকটি মৃদু হেসে বললেন, হ্যাঁ বাবা, আল্লাহ সৎ মানুষের জন্য এমন পথ খুলে দেন যে পথ তারা ভাবতেও পারে না। এমনভাবে আমান কাজ দিল। আমান প্রতিদিন দোকানে যায়, সৎভাবে কাজ করে, 1 টাকাও হারাম খায় না। ক্রেতারা তাকে খুব ভালোবাসে। কারো টাকা ফেরত দিতে ভুল হলে সে নিজেই খুঁজে ফেরত দেয়। একদিন দোকানে এক শহরের লোক এলো। তিনি আমানের কাজ দেখে খুব খুশি হলেন। লোকটি বললেন, তোমার মতো সৎ ছেলে আজকাল খুব একটা পাওয়া যায় না। আমি শহরে বড় ব্যবসা করি, চাইলে তোমাকে নিয়ে যেতে পারি। মাসিক বেতন অনেক বাড়বে। আমান বলল, চাচা, আমি পরামর্শ করে আপনাকে জানাবো। বাড়িতে এসে বিষয়টি মাকে বলল। মা বললেন, বাবা, তুমি যেখানে সৎভাবে কাজ করতে পারবে, যেখানে নামাজ কোরআন ঠিকমতো পড়তে পারবে, সেখানে যাও। আমান রাতের নামাজ শেষে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করল। এরপর সে সিদ্ধান্ত নিল, যেখানে ইসলাম ঠিকভাবে পালন করা যায় সেখানেই যাবে। শহরের ব্যবসায়ী তার এই উত্তরে অভিভূত হয়ে গেলেন। তিনি বললেন, আমি তোমার সততা দেখি অবাক। আমি আমার শহরের ব্যবসা তোমাকে শেখাতে চাই। তুমিও একদিন বড় মানুষ হবে ইনশাল্লাহ। এইভাবে আমান শহরে কাজ শেখা শুরু করলো। ধীরে ধীরে সে অনেক কিছু শিখল, বাণিজ্য, আচরণ, সত্যবাদিতা। 5 বছর পর আমান নিজের জমানো টাকা
ও লোকটির সাহায্যে নিজস্ব ছোট দোকান খুলল। তার দোকানের নাম দিল আল আমান ট্রেডার্স, মানে নিরাপদ সৎ ব্যবসা। মানুষ বলতো এই ছেলের দোকান থেকে কিনলে ঠকতে হয় না। এভাবে এই ব্যবসা বাড়তে লাগলো। আমান গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করত, এতিমদের জন্য জামা কিনে দিত, প্রতিদিন কোরআন পড়ত, নিয়মিত নামাজ পড়ত। একদিন বৃদ্ধ খেজুর ব্যবসায়ী আমানকে বললেন, বাবা, তুমি মনে রেখেছিলে আমি তোমাকে প্রথম দিন বলেছিলাম আল্লাহ সৎ মানুষের জন্য অপ্রত্যাশিত দরজা খুলে দেন? আমান চোখ ভিজিয়ে বলল, হ্যাঁ চাচা, সবই আল্লাহর রহমত, আমি শুধু ধৈর্য রেখেছি। বছর 10 পর আমান হয়ে উঠল গ্রামের সকলের প্রিয় মানুষ। তার দোকান বড় কোম্পানিতে পরিণত হলো। গ্রামের মসজিদ, এতিমখানা সব জায়গাতেই সে দান করত। তার মা সুস্থ হলো। আমান কখনো অহংকার করেনি। সে সবসময় একটাই কথা বলতো, যে আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দেন যেখানে পৌঁছানোর কথা সে কোনোদিন ভাবেও নি। বন্ধুরা, গল্পের শেষটা আমাদের একটি বড় শিক্ষা দেয় যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দেন যেখানে যাওয়ার কথা সে কখনো ভাবেও নি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, সততা আর ভালোবাসার মানুষ বানিয়ে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।